নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের আবার একটা ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, আমি যে ফিঞ্চের নতুন কলোনি করেছিলাম তার ভিতরে আজকের সকালের কি দৃশ্য। তো এখানে পাখিগুলো অলরেডি তারা হচ্ছে কি নিজেদের মধ্যে বন্ডিংটা আস্তে আস্তে বাড়িয়ে নিচ্ছে এবং আস্তে আস্তে তারা হচ্ছে কি জোর নেওয়ার জন্য চেষ্টা করছে। কারণ পাখিগুলো এক জায়গায় অনেক দিন ধরে ছিল, ছোট্ট জায়গার মধ্যে। সেই কারণে তারা ঠিকমতো করতে পারেনি, নিজেদের মধ্যে বন্ডিং করতে পারেনি। এখানে আসার পরে অনেকটা স্পেস পাচ্ছে। এবারে আস্তে আস্তে তারা কিন্তু জোর নিচ্ছে এবং ব্রিডিং করার জন্য চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই। দেখো, এই যে জায়গাটা, এখানে অলরেডি 2 জোড়া পাখি চলে এসেছে এবং তারা এখানে এসে, যেহেতু এটা একটা কর্নার, আমি হ্যাঁ, তো এবারে দেখো, তো আশা করি বুঝতে পারছো। তো এখানে যেহেতু এই দেখো, তো দেখেই বুঝতে পারছো এখানে অলরেডি কিন্তু তারা কর্নার আছে এবং সেই কর্নারের কাছে তারা চেষ্টা করছে এখানে তারা যদি বাসা বানাতে পারে। তো সেই কারণে কন্টিনিউয়াসলি তারা এখানে আসছে এবং দেখছে এই জায়গাটাকে। তো সেই জন্য মনে হচ্ছে এইবারে এদের ভাঁড় দেওয়া দরকার আছে। তো সেই জন্য বলছি, এই রকমভাবে পাখিদেরকে তোমরা অবজার্ভ করবে। পাখিদের মোটিভ এবং তাদের আনাগোনা, তাদের কার্যকলাপ সবগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে পাখি কী কন্ডিশানে আছে, তাদের আগামী পদক্ষেপটা কী। তো ওই জন্যে ভালো ব্রিডিং পেতে গেলে অবশ্যই করে পাখিদেরকে অবজার্ভ করতে হবে, পাখিদেরকে লক্ষ্য করতে হবে তারা কি চাইছে, তাদের আগামী চিন্তাভাবনা কী, সেটা কিন্তু বোঝা যায়। তো আমি এখানে যে কথাগুলো বলছি হয়তো অনেকের হাস্যকর মনে হতে পারে, কিন্তু কথাগুলো একটু ভেবে দেখো। পাখিদেরকে অবজার্ভ করা সবথেকে বড় পাখিদের জন্য কিন্তু ট্রিটমেন্ট বলা যেতে পারে। কারণ কেন কথাটা বললাম, সেটা হচ্ছে কি, পাখিদেরকে যদি আমরা সময় না দিই, এরকমভাবে ফ্রিভাবে পাখিদেরকে ছেড়ে দিয়েছি, তারা নিজেদের মতো মানে উড়ছে, খাচ্ছে, বসে আছে, তখনই একমাত্র বোঝা যাবে যে পাখিদের কন্ডিশান কী আছে। তো সেই মতো এখানে একটা পাখি আছে, দুটো পাখি আছে অলরেডি, তারা কিন্তু গা ফুলিয়ে বসে আছে। এটা কিন্তু আমি লক্ষ্য করছি এবং বোঝাও যাচ্ছে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে এরকমভাবে না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না, ট্রিটমেন্টও করতে পারবে না। তো আমি এবারে কাছে এনে দেখানোর চেষ্টা করছি, কারণ ভেতরটা আমি বাইরে থেকে যেহেতু ভিডিও করছি, তো জানি না দেখাতে পারবো কি না। ঠিক আছে, দেখতে পেলে? তো এইটা হচ্ছে কি ব্যাপার। তো সিমিলারলি সেই নিচের জোড়াটা দেখো, ওদিকে যেটা বসে আছে তারা কিন্তু নিজেদের মধ্যে একে অপরের গা চুলকে দিচ্ছে। তো এটাই হচ্ছে কি বন্ডিং, বা এটাই হচ্ছে সিমটমস, যেটা দেখে বোঝা যায় যে পাখি এবারে ভাঁড় নেবে। তাদেরকে যদি আমরা ব্রিডিং বক্স দিই, তারা ব্রিডিং বক্স নেবে এবং সেখানে ব্রিডিং করবে। তো এই জন্য অবশ্যই করে পাখিদের দেখাশোনা করতে হবে। আর দেখতে দেখতে প্রায় একটা সপ্তাহ প্রায় হয়ে গেল। তো এইবারে আমি পাখিদেরকে ভাঁড় দেবো, কারণ পাখিদের বয়স যথেষ্ট পরিমাণে হয়ে গেছে, অনেকটা বয়স হয়ে গেছে। এইবারে পাখিদেরকে ব্রিডিং করালে ভালো ব্রিডিং পাওয়া যাবে। তো এখানে একটা জিনিস মিসিং আছে, যেটা আমি বলছি, সেটা তোমরা ভালো করে শোনো। যাদের ফিঞ্চ পাখি আছে, ফিঞ্চ পাখি মোটামুটি 6 থেকে 7 মাস, আর মানে ম্যাক্সিমাম 8 মাস বয়সে কিন্তু এরা ফুল অ্যাডাল্ট হয়ে যায়। তো
যারা এই পাখি পুষতে চাও তারা কিন্তু পুষতে পারো, কারণ এই পাখির খুব বেশি খরচা হয় না এবং এদের অতটা ঝামেলা নেই। সবথেকে বড় সমস্যা এদের একটাই সমস্যা, যেটা হচ্ছে কি ঠান্ডা লাগার সমস্যা। তো ঠান্ডা যদি লাগে তাহলে এই পাখি একটু সমস্যায় পড়ে। তাছাড়া প্রচণ্ড গরম হলেও কিন্তু এদের অতটা সমস্যা হয় না। তো যাই হোক, এই রকমভাবেই তোমরা এই ফিঞ্চ পাখি করতে পারো, কারণ ফিঞ্চ পাখির খুবই কম খায় এবং এদের 4টে 5টা 6টা পর্যন্ত বাচ্চা হয় ঠিকমতো ট্রিটমেন্ট এদের করতে পারলে। এটা কিন্তু খুবই লাভজনক একটা পাখি ব্যবসায়িক ভিত্তি, মানে ব্যবসায়িক দিক থেকে এটা দেখতে গেলে। ঠিক আছে, তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এখানে পাখিগুলো কিন্তু কন্টিনিউয়াসলি বারবার আসছে। এই জায়গাটাই কিন্তু ওরা পছন্দ করছে, কারণ এই জায়গাটা জানি না ওদের কী হয়েছে, পছন্দ হয়েছে, তো এইখানে বারবার আসছে। তো এটাই দেখতে হবে। আর একটা জিনিস আছে, এখানে যে দরজা আছে, এই যে দরজাটা এখানে ফাঁকা আছে একটুখানি, তো সেই ফাঁকার কারণে এরা বাইরে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, সেইটাও কিন্তু দেখার বিষয় আছে। তো যাই হোক, আমি এটা দেখছি কি করা যায়, সেরকমভাবে আমি ঠিকঠাক করে দিচ্ছি। আর যেটা আছে সেটা হচ্ছে কি, দেখো এরা অলরেডি খেতেও নেমে গেছে, খাবারও এরা শুরু করে দিয়েছে সকালবেলায়। তো যাই হোক, দেখে খুবই ভালো লাগছে, কারণ এটা একরকম খোলা পরিবেশের খুবই কাছাকাছি বলা যেতে পারে। তো এই রকমভাবে পাখি আমার খুবই পছন্দের। তো আরও বেশি ভালো লাগতো যদি একেবারে ওপেন জায়গায় গাছপালার মধ্যে যদি আমি পাখি রাখতে পারতাম। তো আগামী দিনে চেষ্টা করব এরকমভাবে পাখি রাখার। তো যাই হোক, এখান থেকে আমি আগামী 2-1 দিনের মধ্যেই এদেরকে ভাঁড় দিয়ে দেবো, তারপরে সেটাও তোমাদের ভিডিও করে আমি দেখাবো। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু। আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে।